রাজশাহীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘোষণা করা হচ্ছে ম্যাঙ্গো ক্যালেন্ডার। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তজা। মুর্তজা, আমাদেরকে জানাবেন, গুটিয়াম সংগ্রহ শুরু হচ্ছে 15 মে। হিমসাগর কবে থেকে মিলতে পারে বাজারে? নাফিসা, কিছুক্ষণের মধ্যেই ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করা হবে। সেই ক্যালেন্ডার অনুযায়ী যারা চাষিরা রয়েছেন তারা আম পাড়া শুরু করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। নির্দিষ্ট জাতের যে আম সেই অনুযায়ী কিন্তু ম্যাঙ্গো ক্যালেন্ডারে নির্দিষ্ট তারিখ থাকে। সেই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে সকল প্রকার গুটি আম, 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে লক্ষণভোগ, ক্ষীরসাপাত 30 মে, এর পাশাপাশি গৌরমতি 15 জুলাই, আশ্বিনা 10 জুলাই, আমরুপালি এবং ফজলি আম 15 জুন থেকে বাজারজাত করতে পারবেন চাষিরা। এখানে জেলা প্রশাসকের কার্যালয়ে যে মত বিনিময় সভা হবে সেখানে কৃষি কর্মকর্তারা রয়েছেন আম চাষি, ব্যবসায়ী সহ কুরিয়ার সার্ভিসের যারা প্রতিনিধি তারাও রয়েছেন। এছাড়া সুশীল সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তারা সেই মত বিনিময়ের সময় মতামত দিবেন। তারপরে কিন্তু কিছুটা তারিখ পরিবর্তন হতে পারে এবং কৃষকরা কিন্তু বলছেন এবছর আমের ফলনও ভালো, তারা ভালো দামের বিক্রির আশা করছেন। সব মিলে ম্যাঙ্গো ক্যালেন্ডারের অপেক্ষায় কিন্তু রাজশাহী যারা আমের ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা তাকিয়ে থাকেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আম বাজারজাত করতে হবে, আম পাড়তে হবে। ম্যাঙ্গো ক্যালেন্ডারের যে নির্দিষ্ট তারিখ থাকে সেই তারিখের আগে যদি কেউ অপরিপক্ক আম বাজারজাত করে সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসন, কৃষি বিভাগ ব্যবস্থা নেয় এবং অপরিপক্ক আম যেন বাজারজাত না হয় সেই লক্ষ্যে কিন্তু প্রতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হয় এবং সেই অনুযায়ী রাজশাহী জেলার যে আম বাগানগুলো রয়েছে সেখান থেকে আম সংগ্রহ, বিপণন, বিক্রয় শুরু হয় এবং যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে কৃষকদের সঙ্গে যারা পরামর্শ করে, চাষিদের পরামর্শ নিয়ে তাদের মতামতের ভিত্তিতে ম্যাঙ্গো ক্যালেন্ডার করা হয় এবং সেই অনুযায়ী প্রতি বছর আম বাজারজাত করা হয়। আজকেও সেই ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে এবং আগামী 15 মে থেকে রাজশাহীর আম বাজারে আসতে শুরু করবে। পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারজাত করা হবে এবং এর মধ্যে কাটিমন এবং বাড়ি আম 11 রয়েছে, সেটি সারা বছরই বাজারজাত করা যায় এবং সেটি 12 মাসি আম বলে কিন্তু পরিচিত। সেটির জন্য ম্যাঙ্গো ক্যালেন্ডারের যে নির্দিষ্ট তারিখ সেটি অনুসরণ করতে হয় না। এর পাশাপাশি সর্বশেষ গৌরমতি এবং আশ্বিনা 10 জুলাই, গৌরমতি 15 জুলাই থেকে বাজারজাতকরণ শুরু হবে। আর রাজশাহীতে এবছর 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এগুলো প্রায় 780,78,08,000 টাকার আম বিক্রি হবে বলে কিন্তু জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা বলছেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডারের নির্ধারিত তারিখের আগে অপরিপক্ক আম বাজারজাত করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা। জি মুর্তজা, ধন্যবাদ আপনাকে।